আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশেষ রহমত ও বরকতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে বলেন গুপ্তধনের বিষয়, গুপ্তধন হাসিলের আমল দেন। অনেকে মাটির নিচ থেকে গুপ্তধন হাসিলের জন্য লাখ লাখ টাকা নষ্ট করতেছেন। অনেকে অনেক রকমভাবে অনেক কিছু করছেন। তো আসলে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা যে চ্যানেলটি দেখতেছেন ফয়সাল হুজুর নামে, আমি ফয়সাল হুজুর বলছি আল্লাহর হুকুমে। আমি যে বিদ্যাগুলো আপনাদেরকে দিচ্ছি, প্রকাশ করছি, এর ক্ষমতাগুলো প্রকাশ করছি, শুধু আমলটা আমি দিচ্ছি না, তবে দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো মাহবুব প্রিয় বান্দা যার মধ্যে আমানতধারিতা থাকবে, এমন কাউকে না কাউকে আমি আমলগুলো দিয়ে যাব, কবরে নিয়ে যাব না আমল ইনশাআল্লাহ। তো এখন এই গুপ্তধন হাসিলের একটি আমল রয়েছে। একটা কথা মনে রাখবেন, আমি যে সমস্ত আমলগুলো দেই এগুলো বাংলাদেশের কোনো মুদাব্বির, কবিরাজ, রাকি, তান্ত্রিক, আরও যারাই বলেন, এদের কারো কাছে এগুলো নাই। যাদের কাছে রয়েছে এক দুইজন, তিন চারজন, পাঁচজন, এরা কেউ প্রকাশ করে না। তারা নিরিবিলিভাবে কাজ করতেছে, বসে আছে। আমার পাকিস্তানে ওস্তাদ রয়েছে, মিশরে আমার ওস্তাদ রয়েছে, অনলাইনে যারা কোর্স করায়, এদের কোর্স আমি করেছি, ছাত্র হয়েছি, দেখেছি তাদের মধ্যে আসলে কি আছে। আসলে তাদের মধ্যে তেমন কিছু নাই, তাদের কাছ থেকে তেমন কিছু শিক্ষা অর্জন করতে পারি নাই। আমার পাকিস্তানে যে ওস্তাদ রয়েছে, ওনার কাছ থেকে আমার এই কবর শক্তি চালান বিদ্যা, অগ্নিশক্তি চালান বিদ্যা, বজ্র শক্তি চালান বিদ্যা, তারপরে আরও যা সালাতুল আজরাইল, আরও যা যা আমি প্রকাশ করেছি, আমি তার কাছ থেকে এগুলো হাসিল করেছিলাম আল্লাহর হুকুমে, তিনি আমাকে দিয়েছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, গুপ্তধন হাসিলের পরীক্ষিত আমল। দেখেন, গুপ্তধন মাটির নিচে থাকে বা গোপন জায়গায় থাকে। এটাকে আগে নির্ণয় করতে হবে যে আল্লাহর হুকুমে এই মাটির নিচে, এই জায়গার মধ্যে কোনো গুপ্তধন আছে কিনা, কোনো স্বর্ণের বার আছে কিনা, কোনো পিলা আছে কিনা, কোনো কিছু আছে কিনা, এতটুকু নিশ্চিত হবার পরে আল্লাহর হুকুমে, মনে রাখবেন, এগুলো বা মোয়াক্কেল ছাড়া, হাসিলাত জিন ছাড়া এই কাজ করা যায় না। কথা বুঝতে পারছেন? আল্লাহর হুকুমে এই বিদ্যাগুলো আমার 99% পরীক্ষিত আল্লাহর হুকুমে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 99% পরীক্ষিত, আমি পরীক্ষা করেছি। তো আমি চুপচাপ থাকি, এ বিষয়ে আমি প্রকাশ করি না, প্রকাশ করতেও চাই না। বিদ্যার ব্যাপারে আমি খুব কৃপণ। আল্লাহর হুকুমে আমার জন্য দোয়া করবেন। তো যাই হোক, মনে রাখবেন, এই গুপ্তধন হাসিলের জন্য শুধু ভালো জিন থাকলেই হবে না, পাশাপাশি সিফলি জিন লাগবে। বুঝতে পারছেন? ভালো ভালো এবং খারাপ খারাপ জিন মোয়াক্কেল প্রয়োজন, তাও হাসিলাত জিন মোয়াক্কেল হতে হবে। এই হাসিলাতের জিন মোয়াক্কেল না থাকলে, আপনি এই বিদ্যা সাধনা না করা থাকলে আপনি গুপ্তধন হাসিল করতে পারবেন না। কারণ আপনার কাছে ওই রাডারটা নাই, ওই ক্ষমতাবান মেশিনটা নাই, যেটার মাধ্যমে আপনি পরীক্ষা করবেন যে মাটির নিচে আল্লাহর হুকুমে কোনো গুপ্তধন রয়েছে কিনা। যদি থাকে আল্লাহর হুকুমে, এই যে গুপ্তধন হাসিলের যে পরীক্ষিত আমলটা রয়েছে, এটার মাধ্যমে আল্লাহর হুকুমে আপনি মাটির যত নিচে থাকুক, পৃথিবীর যেই স্থানে থাকুক,
আপনি ওই স্থানের ওই মাটির সামনে গেলেই আপনার মোয়াক্কেল হাসিলাতের জিন আপনাকে বলে দিবে যে হুজুর এখানে 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 স্বর্ণের বার আছে, পিলা আছে, এ আছে, সে আছে, বলে দিবে। এখন বিষয় হচ্ছে এই যে আপনার বা মোয়াক্কেল জিন, আপনার খাদেম জিন আপনাকে বলে দিল যে হুজুর এখানে আছে, এটা উঠানোর সিস্টেমটা কি? মনে রাখবেন, গুপ্ত যে ধন রয়েছে, এটা মাটির নিচে শত শত হাজার হাজার জিন এটাকে আঁকড়ে ধরে বসে আছে, আপনি যেন উঠাইতে না পারেন। এখানে অনেক বাধা বিপত্তি, রেস্ট্রিকশন রয়েছে। তো আপনার হাসিলাতের জিনগুলো শক্তিশালী হলে তাদের সাথে বোঝা পরামর্শ করে এগুলো উঠাতে পারবে আল্লাহর হুকুমে। একটা উঠাইতে পারলেই তো আপনি কোটি 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 টাকা আপনি বিক্রি করতে পারবেন, আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারবেন। এই বিদ্যাটা মূলত সরাসরি আমি পরীক্ষা করি নাই, আমার ওস্তাদ আমাকে সাথে নিয়ে পরীক্ষা করেছেন, আমি দেখেছি। তো একটা বিষয় হলো, এই বিদ্যাগুলো আমি যে বিদ্যাগুলো দিয়ে থাকি, বিদ্যার পাওয়ারগুলো প্রকাশ করে থাকি, প্রত্যেকটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে বিদায় অনেক আমার অ্যাক্টিভ করা নাই, যেগুলো অ্যাক্টিভ করা ছিল এগুলো ডিঅ্যাক্টিভ করেছি, আবার কিছু কিছু অ্যাক্টিভও রয়েছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনি গুপ্তধন যে উঠাবেন, আপনার হাসিলাতের মোয়াক্কেল লাগবে, ভালো এবং খারাপ দুটো লাগবে। তো আপনি পিলা বলেন, স্বর্ণ বলেন, যাই বলেন, সব মাটির নিচ থেকে উঠিয়ে আপনি আল্লাহর হুকুমে ধনী হয়ে যেতে পারবেন। হ্যাঁ, এরপরে আমি আজকে দ্বিতীয় একটা আমল দিব, যে একটা বিদ্যা রয়েছে আল্লাহর হুকুমে, ওই জিন এবং ওই মোয়াক্কেলকে হাসিল করতে পারলে আপনাকে 4টা স্বর্ণের বার দিবে। হ্যাঁ, আমি আপনাকে বলে দিব ইনশাআল্লাহ। আমলটা আমি কিছুক্ষণের মধ্যে আপলোড করব, নেক্সট ভিডিওতে আপলোড করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। তবে গুপ্তধন হাসিলের পরীক্ষিত যে আমল রয়েছে, এই আমলটা আল্লাহর হুকুমে পরীক্ষিত আমল, এবং এটার মাধ্যমে গুপ্তধন হাসিল করা যায়, উঠানো যায়, এবং উঠাইছে দেখেছি, এবং রাতারাতি কোটিপতি হওয়া যায়। তা আল্লাহ যদি হুকুম করে তাহলে পারবেন, এছাড়া পারবেন না। আর মনে রাখবেন, ভালো এবং খারাপ দুটো মোয়াক্কেলই এখানে প্রয়োজন। হাসিলাতের জিন, দোনো প্রকৃতির জিন প্রয়োজন। এবং এখানে যদি জিনদের মধ্যে ইফরিত হাসিল করতে পারেন, মোয়াক্কেলদের মধ্যে ইফরিত হাসিল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ 100% সাকসেস। যদি এটা হাসিল করা সম্ভব না হয়, ইফরিত আর মোয়াক্কেল আর ইফরিত জিন এগুলো সাহায্যে বাংলাদেশে কারোর কাছে হাসিলাত আছে কিনা আমার জানা নাই। যদি এটা না হয়, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বড় বড় আউলিয়াদের রূহ সাধনা রয়েছে, একটা আলাদা বিদ্যা, ওইটা করলে ইনশাআল্লাহ আপনার কোনো রেস্ট্রিকশন নাই। শত শত কোটি কোটি জিন আপনার বশ এসে যাবে, এবং তারা আপনার সাথে কথা বলবে, আপনাকে বলবে হুজুর অমুক জায়গায় মাটির নিচে আছে, সে আছে, এটুকু আপনার জন্য আমরা উঠাই দিতেছি, আপনি নিয়ে যান। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।